চাইতে আফসোস আমার জন্য আর কিছু নেই। তো নবীর কাজের কথা আমরা বলছিলাম। 2 নাম্বার কাজ হচ্ছে তিনি আত্মাকে কি করবেন? শুদ্ধ করবেন। 3 নাম্বার কাজ ওয়াইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি বিভিন্ন ইলম, বিভিন্ন হিকমত, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে আচরণ করতে হবে, এই জিনিসও তিনি শিক্ষা দিবেন, যেটাকে বলা হয় সামাজিকতা। সামাজিকতাও তিনি কি করবেন? শিক্ষা দিবেন। 4 নম্বরে ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এমন কিছু জিনিস তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন যা তোমরা জানতে না। সেই জিনিসগুলো কি? একটা হাদিস যদি আমরা শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বলতেছেন, ও আমার সাহাবীরা, একটা হাদিস তোমরা মনে রাখবা। কি হাদিস? কুল্লু মা আসাবাকা লাম ইয়াকুন লিইউখতিআকা ওয়া কুল্লু মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাকা। আমরা যারা ডিপ্রেশনে পড়ি, চাকরিটা হইল, বাড়িটা করতে পারলাম না, জমিটা কিনতে পারলাম না, ওকে ব্যস্ত লাগিয়ে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই হাদিসটা রেখে গেলেন, যে আমার উম্মত, এই হাদিসটা তুমি মনে রাখবা। তোমার জীবনে যা কিছু পাওয়ার তা তুমি পাবেই, আর তোমার জীবনে যা কিছু হারানোর তা তোমার হারাবে। তার মানে আমার জীবনে যা পাওয়ার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আমার থেকে সেটা ছিনিয়ে নেয়ার, আর আমার যা হারানোর পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আমার জন্য সেটা রেখে দেয়। এজন্য আমি চাইলেই বাবাকে রাখতে পারি, চাইলেই আমার সন্তানকে রাখতে পারি না। বড় যত্ন করে খেয়াল করে রাখে, এরপরও দেখা যায় আল্লাহ না করুক বাড়ির পেছনের পুকুরে পড়ে ছেলেটা মারা গেছে। আল্লাহ বুঝাইতে চান যে বান্দা তুমি চাইলেই রাখতে পারবা না, আমি যা তোমার জন্য বাজেট করেছি তা তোমার থাকবে, আর আমি তোমার জন্য যা বাজেট করিনি তা তোমার কোনোদিন থাকবে। এই জন্য অনেক সময় আমরা অনেক জিনিস হারিয়ে ফেলার পর আমি জানিও না যে হারিয়ে গেছে, কিন্তু ওই মানুষটা ঠিকই খোঁজে আমাকে এসে দিয়ে যায় যে হুজুর আপনার এই জিনিসটা এই যে পাওয়া গেছে। কেন? কারণ ওই যে আল্লাহ রাসূল বলছেন, তোমার যা হারানো হারাবেই, আর যা পাওয়া হারিয়ে গেলেও 100 বছর পরে হইলে ওই জিনিস তোমার কাছে ফেরত আসবে। সুতরাং কোন বিষয়ে তুমি কি করো না, দুঃখ। এজন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে সান্ত্বনা দেন, লিকাইলা তাকসাউ আলা মা ফাতাহু। ও বান্দা, দুনিয়ায় তোমার কোন জিনিস হারিয়ে গেল এটা নিয়ে তুমি আফসোস করো না, তোমার কোন জিনিস হইল না এটা নিয়ে তুমি আফসোস করো না। তুমি কেবল খেয়াল একমাত্র আমি আল্লাহকে পাওয়ার দিকে রাখো, আমি আল্লাহ তোমার হারিয়ে যাওয়া সব জিনিস দিয়ে দিই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা হুমুমাহু হাম্মান ওয়াহিদা হাম্মা আখিরাতিহি কামাল্লাহু হাম্মা দুনিয়া। পৃথিবীর কোন মানুষ যদি তার চিন্তাধারাকে একমুখী করে নেয় যে আমি কেবল আল্লাহর দিকে ছুটবো, তার ধ্যান খেল কি আমি কেবল আল্লাহর দিকে ছুটবো, আল্লাহ বলতেছেন আমি ওই বান্দার আশপাশে যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা তার জন্য করে দেব। কিন্তু আমি তো আমার ধ্যান খেল আল্লাহমুখী করতে পারি না, তাই আমার প্রয়োজন কি হয় না, পূরণ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা প্রতি জুমার খুতবাতে শেষে এই কথাটা শুনি। দেখেন আল্লাহ বলতেছেন, বান্দা ফাযকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ। আজকে দেখেন আমার চেয়ে উচ্চ শ্রেণী যদি কেউ হয়, আমি তার অনেক প্রশংসা করি, কিন্তু সে আমাকে চিনেই না। আমি তার নিয়ে অনেক সুনাম করি, কিন্তু ওই মানুষটা একদিনও আমার নামও বলে না। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, আমার আর তোমার মাঝে আসমান জমিনের দূরত্ব হইলেও আমি কেমন আল্লাহ জানো, যে তুমি যদি জমিনের মধ্যে ময়লা জায়গায় বসেও আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে এমন মহান জায়গাতেও তোমার নামটা উল্লেখ করি যে অমুক বান্দা আমার নাম এখানে নিয়েছে। এমনকি বান্দা যখন আল্লাহ বলে, সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই বান্দার নাম, তার বাবার নাম, সে কোন এলাকায় থাকে এই লিস্ট সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা শোনো, অমুক এলাকার অমুকের ছেলে অমুক আমাকে আল্লাহ বলে ডাকছে। আজকে যদি এই সমাজের নেতা যিনি, মূল যিনি, তিনি যদি আমাকে আলাদা করে ডাকেন, আমার দিলের মধ্যে ভাবই অন্যরকম থাকে, তিনি আমাকে ডাকছেন। আর আল্লাহ বলেছেন, ও বান্দা, আমি তোমারে ডাকি, আমি তোমারে ডাকি, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে কি করব, স্মরণ করব। ওয়াশকুরুনি, আমার কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালা তাকফুরুন, নাফরমানি। এরপরে আল্লাহ তাআলা চমৎকার একটি বিষয় বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন যে আল্লাহর রাস্তায় যারা নিজেদের প্রাণ হারায়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? তাদেরকে
মৃত বলো না। আল্লাহ বলছেন বাল আহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না। এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করলেন বদর যুদ্ধের সময়, যখন মুহাজির আনসার মিলে 14 জন সাহাবী ইন্তেকাল করলেন। তখন মক্কার কাফের মুশরিকরা একে অপরকে বলতে লাগলো, দেখছো এই মুহাম্মদের কথা শোনার কারণে এই ছেলেগুলো শুধু শুধু মারা গেল, এই লোকগুলো শুধু শুধু মারা গেল, ওরা যদি আমাদের সাথে থাকতো তাহলে তো আর মারা যাইত না। তখন আল্লাহ তাআলা বলেছেন, সাবধান, তোমার জবান হেফাজত করো, ওরা মৃত্যুবরণ করেনি, ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তুমি বুঝো। এই জীবনের বিষয়ে আরেকদিন ইনশাআল্লাহ বলবো, সময় খুবই কম, এজন্য আর এখানে ব্যাখ্যা করলাম না। জীবিত কেমন ছোট্ট করে বলি, যে এই যে আমরা শরীরের মধ্যে অনুভব হয় না, আমাদের অনুভূতি হয় এখানে টাচ করলে আমাদের শরীরের কিছু কিছু জায়গায় অনুভূতি একটু বেশি, আর কিছু জায়গায় অনুভূতি একটু কম। উদাহরণস্বরূপ আপনি মাথার মধ্যে যদি ধরেন, যতক্ষণ সময় লাগে আপনার ব্রেনে পৌঁছাতে, কিন্তু আপনি যদি নাকের মধ্যে ধরেন আরো আগে। ঠিক তেমনি আপনি পায়ের গোড়ালির মধ্যে যদি হাত দিয়ে এখন চাপ দেন, যতক্ষণ সময় লাগবে আপনার ব্রেনে ব্যথা অনুভব হতে, এর চাইতে অনেক দ্রুত ব্যথা অনুভব হবে যদি আপনি আঙুলের মাথায় টিপতেন। তো শরীরের বিভিন্ন জায়গায় এই যে অনুভূতির তারতম্য আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা বোঝানোর জন্য যে একই শরীর, একই দেহ, একই আত্মা, একই দেমাগ, এরপরেও বেশ কম আছে। ঠিক তেমনি তোমাদের দুনিয়ায় বেঁচে থাকা আর এই যারা আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করলো তাদের বেঁচে থাকা কবরে, এটার মধ্যেও পার্থক্য আছে। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তুমি বুঝবে না। যেমনটা তুমি বোঝো না একই দেহের মধ্যেই আঙুলের মাথায় কেন এত দ্রুত অনুভূতি হয় আর পায়ের গোড়ালিতে কেন এত দেরি হয়, এটার ব্যাখ্যা যেরকম তুমি বোঝো না, ঠিক তেমনি তারাও যে আমার কাছে জীবিত আছে এই ব্যাপারে আর তুমি এত টেনশন করো না, পেরেশানি করো না, তুমি এটাও বুঝবে না, আল্লাহ বলতেছে। এরপরে আল্লাহ তাআলা